তো ফার্স্ট অফ অল এটা হচ্ছে আমাদের ভ্যালিড ফোন নাম্বার যেটা ছিল। আমি পুরো ইয়াতে বলি যে আসলে কি করতে হবে এবং কোন জায়গায় প্রবলেম হতে পারে। একটা কর্নার কেস আছে, এই কর্নার কেসটাই মেইনলি অনেক আটকাইছে। আমাকে হচ্ছে একটা স্ট্রিং দেওয়া থাকবে, আমাকে ডিটারমিন করতে হবে এটা ভ্যালিড নাকি না। ভ্যালিড হওয়ার কিছু শর্ত নিচে দেওয়া আছে। শর্তগুলো কি কি? শর্তগুলো হচ্ছে ফার্স্ট অফ অল এটা +880 দিয়ে স্টার্ট হতে হবে, তার মানে ফার্স্ট চারটা ক্যারেক্টার হবে +880। তারপর এরপরে 10টা ডিজিট থাকবে, এটা অনেক ইম্পর্টেন্ট। ডিজিট ছাড়া অন্য কিছু থাকা যাবে না, মানে ইনপুটে আমার কি থাকবে, ইনপুট হচ্ছে শুধুমাত্র ডিজিট এবং প্লাস সাইন থাকবে, এবং প্লাস সাইনটা শুরুতে থাকতে পারে, কিন্তু এরপর আর কোথাও প্লাস সাইন নেই। Okay? ওই 10টা ডিজিটের মধ্যে ফার্স্ট দুইটা ডিজিট হচ্ছে সিম প্রোভাইডারের একটা কোড আর কি। ওকে, যেমন ভ্যালিড কোডগুলো কি, হয়তো এগুলো সবগুলো ভ্যালিড নাও হইতে পারে, বাট কোশ্চেনে যেটা ভ্যালিড বলবো এটাই ভ্যালিড। ওকে, তো 13 আর 17 হচ্ছে গ্রামীণ ফোনের জন্য। ওকে, এই জিনিসগুলো আমার নোট করতে হবে যে ভাই প্রথম চারটা হচ্ছে আমার +880 থাকবে, এটা হচ্ছে কনফার্ম, প্রথম চারটা ডিজিট পেয়ে গেছি +880। এরপর আমার থাকে হচ্ছে দুইটা, ওই দুইটা কি হতে পারে, 13 হইতে পারে, দেন 17 হইতে পারে, দেন হচ্ছে আমার 14 19 হইতে পারে, 14, তারপর হচ্ছে 19, তারপর হচ্ছে 15 আর 12, 15 হইতে পারে, 12 হইতে পারে, তারপর 16 18 হইতে পারে। ওকে, যদি ভালো করে একটু খেয়াল করি, এই দুইটা ডিজিটের মধ্যে ফার্স্টটা সবসময় এক, এবং সেকেন্ডটা 2 থেকে 9 এর রেঞ্জের মধ্যে। ওকে, এই যে 2 3 4 5 6 7 8 9 ফিক্সড। ওকে, তার মানে পরের দুইটা, ফার্স্ট চারটা ক্যারেক্টার তো বুঝছি, পরের দুইটা ক্যারেক্টারের মধ্যে প্রথমটা এক হবে এবং পরেরটা 2 থেকে 9 রেঞ্জের মধ্যে হবে। ওকে, আর বাকিগুলো কি হবে, তাহলে কয়টা ডিজিট হলো, প্রথমে চারটা, প্লাস এরপর দুইটা, প্লাস এরপর কয়টা, এরপর থাকবে আরো 8টা। কেন? ওই চারটা ডিজিটের পর 10টা থাকবে বলছে, তাহলে এই দুইটা থাকলে আর বাকি থাকে কয়টা, 8টা। টোটাল হচ্ছে আমার কয়টা, টোটাল হচ্ছে আমার 14টা ডিজিট। ওকে, তার মানে ফার্স্ট অফ অল আমি চেক করতে পারি যে আমার যে ইনপুটটা আছে ওখানে এক্স্যাক্টলি 14টা ডিজিট আছে কিনা। ওকে, 14টা কম হইতে পারবে না, বেশি হইতে পারবে না। যদি 14টা ডিজিট থাকে, তাহলে আমি ফার্স্ট চারটা ডিজিট ফার্স্টে বের করবো, বা ফার্স্টটা ক্যারেক্টার, চারটা ক্যারেক্টার বের করবো, বের করে চেক করবো এটা +880 কিনা। যদি ম্যাচ করে পরের প্রসেস যাবো, ম্যাচ না করলে অ্যান্সার হচ্ছে no। পরের প্রসেস হচ্ছে কি করতে হবে, এরপরে দুইটা ডিজিট বের করবো, দুইটা ডিজিটের প্রথমটা এক কিনা এবং পরেরটা 2 থেকে 9 রেঞ্জের মধ্যে কিনা চেক করবো। যদি হয় আমি হচ্ছে পরের প্রসেস যাবো, না হলে হচ্ছে এখানে নো দিয়ে দিব। পরের প্রসেস হচ্ছে বাকি যে 8টা ক্যারেক্টার বাকি আছে, ওই 8টা ক্যারেক্টার সবগুলো ডিজিট কিনা চেক করবো, কারণ এমন হতে পারে ওখানে কোনোটা প্লাস আছে, এবং এইটাই হচ্ছে কর্নার কেস যেটা সবাই মিস করছে। এইটাও চেক করছে, এটাও চেক করছে, কিন্তু বাকি ক্যারেক্টার গুলো কি সব ডিজিট কিনা, কোথাও প্লাস আছে কিনা এটা চেক করে নাই। ওই জন্য সাপোজ এরকম একটা নাম্বার আছে +880, তারপর 18, এইসব ঠিক আছে, তারপর ধরেন 5 2, এখানে একটা প্লাস সাইন আছে, তারপর 0 0 0। ওকে, এই যে এখানে যে আমার একটু পর্যন্ত এটা ঠিক আছে, এটাও ঠিক আছে। বাকি যে 8টা ডিজিট, এখানে কয়টা, 2 4 6টা হয়েছে, আরো কয়েকটা হবে আর কি। তো বাকি যে ডিজিট গুলো এখানে তো প্লাস থাকতে পারে, কারণ কি প্লাস হচ্ছে ভ্যালিড ইনপুট। এমন না যে এখানে কমা বা অন্য কিছু থাকবে, এখানে ইনপুটে প্লাস থাকতে পারে। তো সেটা শুধুমাত্র শুরুতে থাকতে পারবে, এরপরে যদি এই মাঝখানে কোথাও প্লাস আসে সেটা হচ্ছে ইনভ্যালিড। ওকে, এই জিনিসটা চেক করতে হবে যে আমার বাকি যে ক্যারেক্টার গুলো আছে এগুলো সবগুলো ডিজিট কিনা। যদি এটাও ঠিক থাকে তাহলে হচ্ছে আমি ফাইনালি বলতে, দুঃখিত, আমি ফাইনালি বলতে পারবো এর একটা ভ্যালিড, আর না হলে হচ্ছে ইনভ্যালিড। তার মানে আমার কয়েকটা জায়গায় হচ্ছে স্টপ করতে হবে। ফার্স্ট স্টপ হচ্ছে সাইজ 14 কিনা চেক করতে হবে। ওকে, কন্ডিশন সব সাইজ 14 হইলে আমি কন্টিনিউ করবো, আর না হলে এখানেই নো। ওকে, এটা যদি হয় তারপর আমি চেক করবো ফার্স্ট চারটা ডিজিট আমার +880 কিনা। যদি হয় তাহলে হচ্ছে আমি কন্টিনিউ করবো, নাহলে এখানেই নো। যদি এটাও ঠিক থাকে, এরপরে দুইটা ডিজিট যার প্রথমটা 1 এবং পরেরটা 2 থেকে 9 রেঞ্জের মধ্যে, যদি এটাও ঠিক থাকে তাহলে আমি কন্টিনিউ করবো, নাহলে এখানেই নো। আর যদি সেটাও ঠিক থাকে, পরের 8টা ডিজিট সব হচ্ছে ডিজিট কিনা সেটা চেক করবো, যদি হয় তাইলে হচ্ছে আমি বলবো ইয়েস। আর বাকি সবগুলা, এখানে একটা নো আছে, এখানে একটা নো আছে, এখানে একটা নো আছে, এখানে একটা নো আছে। ওকে, 4 জায়গায় নো হইতে পারে। সাইজ 14 হইলে ইয়েস বলা যাবে না, সাইজ 14 না হলে নো বলতে পারবো। চারটা ডিজিটে যদি সব ঠিক থাকে তাহলে ইয়েস বলা যাবে না, বাট না হলে নো বলতে পারবো। দুইটা ডিজিট যদি ঠিক থাকে ইয়েস বলা যাবে না, না হলে নো বলবো। 8টা ডিজিট যদি ঠিক থাকে তাইলে গিয়ে আমি ফাইনালি ইয়েস বলতে পারবো, আর না হলে নো বলতে পারবো। ওকে, এই প্রসেসটা হচ্ছে আমার কন্টিনিউ হবে। বুঝতে পারছি কিনা পুরো ইয়াটা, আসলে আলটিমেটলি কি করতে হবে। এইটা ছিল সেই কেসটা যেটাতে অনেকে হচ্ছে রঙে থাকাইছিল আর কি। ওকে, আচ্ছা, তো আমি হচ্ছে একটু কোডটা ওভারভিউ করে দিই, কোডটা তো কঠিন না। আমি হচ্ছে জাস্ট একটু ইয়াটা দেখাই দিচ্ছি, মানে কোন জায়গায় কি করছে, যেটা বলছে ওইটাই হচ্ছে কোডে আছে। ওকে, তো ফার্স্ট অফ অল আমাদের যে ফার্স্ট চেক ছিল সাইজ 14 কিনা, আমি চেক করছি সাইজ যদি 14 না হয় তাহলে আমি নো দিয়ে রিটার্ন দিয়ে দিব। ওকে,
যে ভাই অ্যান্সার নো, এই নো মানে হচ্ছে আমার উপরে ডিক্লেয়ার করা আছে, এই নো মানে হচ্ছে নো আউটপুট দেওয়া আর কি। ওকে, ইয়েস মানে ইয়েস আউটপুট দাও, নো মানে নো আউটপুট দাও, এটা শর্টকাট লিখে রাখছি। তো আমি হচ্ছে কি করলাম, আমি হচ্ছে বললাম যে ভাই সাইজ যদি 14 না হয় তাহলে নো দিয়ে তুমি ফেরত চলো যাও, আর কিছু করো না। ওকে, সাইজ যদি 14 হয় তাহলে ইয়েস বলি না, কিন্তু সাইজ 14 হলে সে নিচে নামবে। নিচে নামে আমি হচ্ছে সাবস্ট্রিং ইউজ করে, সাবস্ট্রিং ফাংশন কি করে, সাবস্ট্রিং ফাংশন হচ্ছে ইন্ডেক্স এবং সাইজ দিলে সে ওইটা হচ্ছে আমাকে নিয়ে এসে দেয় করতে চাচ্ছে আমি। ওকে, ইন্ডেক্স এবং সাইজ মানে কি, আমি যদি 04 বলি, 04 মানে জিরো ইন্ডেক্স থেকে 4টা ক্যারেক্টার। ওকে, তবে তো সেটাই চাচ্ছি যে আমার ফার্স্ট 4টা ক্যারেক্টার আসুক, এটাতে আমি ফার্স্ট 4টা ক্যারেক্টার নিয়েছি। ওকে, নিয়ে চেক করছে যে ভাই ফার্স্ট 4টা ক্যারেক্টার যদি +8 এর 0 না হয় তাহলে নো দিয়ে রিটার্ন দাও, ইয়েস বলি না কিন্তু। ওকে, মানে আমি এটা যদি না মিলে নো দিয়ে তুমি চলে যাও, ইয়েস হলে তুমি নিচে এসো। ওকে, নিচে এসে পরের দুটো ক্যারেক্টার নিচ্ছে, পরের দুটো ক্যারেক্টার মানে কি, সাপোজ +880, সাপোজ 18, এটা হচ্ছে আমার সাপোজ রবির কোড। ওকে, আমার ইন্ডিস গুলো কি 0 1 2 3 4। ওকে, আমি 0 থেকে 4টা নিয়ে কাজ সেরে ফেলছি, এবার বাকি দুইটা না, বাকি দুইটা মানে কি 4 ইন্ডেক্স থেকে দুইটা ক্যারেক্টার, আমি দিছি 4 2 4 মানে হচ্ছে 4 ইন্ডেক্স থেকে দুইটা ক্যারেক্টার না, তাহলে 18 নিবে। তারপর আমি চেক করছি, এই যে সেকেন্ড স্ট্রিং যেটা আমি এখানে নিলাম, এটা প্রথমটা 1 এবং সেকেন্ড যেটা সেটা 2 থেকে 9 রেঞ্জে। আচ্ছা, কেউ হচ্ছে আঁকা কি করে না, আমি এটা অফ করে দিচ্ছি। ওকে, তাহলে আমি ফার্স্ট সেকেন্ড দুইটা ক্যারেক্টার চেক করছি, ওখানে আমাদের প্রথমটা 1 হইতে হবে এবং সেকেন্ডটা কি হইতে হবে আমার 2 থেকে 9 রেঞ্জ হইতে হবে। এটা হইলেও ইয়েস বলা যাবে না, বাট এটা না হইলে মানে ইফ এর মধ্যে ঢুকে আমি এক্সট্রা কাজ করব, বাট নো হইলে আমি কি করব, নো হইলে হচ্ছে আমি এলসে গিয়ে আমি নো প্রিন্ট করে দিছি। ওকে, মানে যদি ঠিক থাকে তাহলে ভিতরে যাও, ভিতরে কি আমার কি লাস্ট কাজ, লাস্ট কাজ হচ্ছে আমি থার্ড সাবস্ট্রিংটা নিয়েছি। থার্ড সাবস্ট্রিং কি, সাপোজ আমার ভ্যালিড ফোন নাম্বার এটা +88 0 1 8, তারপর সাপোজ আমার কি আছে আরো 8টা ক্যারেক্টার আছে, সাপোজ 0 0 0 0 0 0 আরো দুইটা। ওকে, 8টা ক্যারেক্টার। এখন আমি এই 8টা ক্যারেক্টার নিব, সেটা কি ইংলিশ কি 0 1 2 3 4 5 6, এখান থেকে তো আমার শুরু, তাই না, এইটুকু পর্যন্ত, এই 4টা শেষ, এই দুইটা শেষ, এবার এখান থেকে বাকিগুলা। তাহলে আমি 6 নাম্বার ইন্ডেক্স থেকে 8টা ক্যারেক্টার নিব। আমি এটাই বলছি যে ভাই 14টা আছে, আমি এটা কনফার্ম, কারণ আমি ফার্স্টে চেক করছি 14টা আছে কিনা, 14টা না হলে তো নো আগে দিয়ে দিছি। ওকে, চলে গেছি। তাহলে আমি 6 নাম্বার ইন্ডেক্স থেকে 8টা ক্যারেক্টার নিয়ে আমি হচ্ছে এই এই স্ট্রিংটাকে আলাদা করে নিয়েছি। দেন আমি ওই স্ট্রিংটার উপর লুপ চালিয়ে চেক করছি যে কোথাও ডিজিট ছাড়া অন্য কোনো কিছু আছে কিনা। সেটা কিভাবে, যদি 0 ক্যারেক্টার থেকে 9 ক্যারেক্টারের মধ্যে হয়, যেটা কিনা ডিজিট 0 থেকে 9 ডিজিট। ওকে, 0 থেকে 9 এর মধ্যে যদি হয় কন্টিনিউ করব, আর না হলে আমি নো দিয়ে রিটার্ন দিয়ে দিব, মানে হচ্ছে ফেরত চলে যায়, যাতে আর কিছু করতে না পারে। ওকে, তার মানে যদি সবগুলো ঠিক থাকে সে কিছুই করবে না আলটিমেটলি। ওকে, এই লুপটার মধ্যে সে কিছুই করবে না, যদি ঠিক না হয় তখন গিয়ে সে হচ্ছে নো প্রিন্ট করে বেরিয়ে যাবে। ওকে, আর যদি ঠিক থাকে তাহলে সে কন্টিনিউ করতে করতে এই লুপ থেকে বেরিয়ে যাবে। লুপ থেকে বের হয়ে আমি স্প্রিন করছি। ওকে, এটা যার যার টেকনিক, যে যেভাবে করতে পারে, একটা করলে হয়েছে আর কি। মানে আমি জাস্ট চেক করছি যে ভাই সবগুলো ডিজিট ঠিক আছে কিনা, ঠিক থাকলে কিছু করার দরকার নেই, লুপের বাইরে সে স্প্রিন করে দিব। আর যদি কোনোটাতে কোনো প্রবলেম হয়, মানে ডিজিট ছাড়া অন্য কোনো কিছু থাকে বা প্লাস থাকে, এখানে কেউ চাইলে প্লাসও দিতে পারে, যে ভাই প্লাস পাইলে আমি নো প্রিন্ট করে বেরিয়ে যাবো, এটাও দেওয়া যায়, যেটা ওই যে খুশি দেওয়া যায়, কোনো সমস্যা নেই। আমি হচ্ছে ডিজিট চেক করে, মানে আলটিমেট লজিকটা হচ্ছে এটা। ওকে, কোড তো আমার অত বেশি ইম্পর্টেন্ট না, কোড যে যে যার মতোই করে। তো মানে মেইন লজিক হচ্ছে আমি চেক করবো এখানে কোনো ডিজিট ছাড়া অন্য কিছু আছে কিনা, বা যেহেতু ইনপুটে বলছে ডিজিটাল প্লাসই থাকবে, তাহলে কি চাইলে আমি চেক করতে পারি এখানে কোথাও প্লাস আছে কিনা, প্লাস থাকলে আমি নদী ফেরত চলে যাব। আর যদি সব ঠিক থাকে লুপের বাইরে এসে আমি ইয়েস প্রিন্ট করতে পারি। ওকে, মানে একটা জায়গায় ইয়েস প্রিন্ট হবে, সেটা হচ্ছে এটা সব চেকিং এর পরে। আর সব জায়গায় হচ্ছে মাঝখানে আমি কি করতে পারি, নো নো করে প্রিন্ট করতে পারি, যে ভাই 14টা ডিজিট ঠিক নেই, নো। তারপর হচ্ছে আমার ফার্স্ট 8টা ক্যারেক্টার ঠিক নেই, নো। তারপর হচ্ছে আমার পরের দুইটা ঠিক নেই, নো। এরপরে বাকি 8টা যে ক্যারেক্টার আছে ওখানে কোথাও প্লাস থাকলে নো। এভাবে করে সব নো নো দিব, আর সব ঠিক থাকে আলটিমেটলি আমি বলবো যে ভাই ঠিক আছে, ইয়েস। ওকে, তো এইটা ছিল আলটিমেট হচ্ছে এই প্রবলেমটা আর কি। মানে সবাই মোটামুটি করতে পারছে, যারা আটকাইছে তারা হচ্ছে এই কেসটা আটকাইছে, বাকিগুলো চেক করেনি।